দুর্গ প্রাচীর থেকে মুসলমানদের উদ্দেশ্যে হুমকি ভেসে আসছিল। মাহমুদ, বাঁচতে চাইলে ফিরে যাও। হে গজনির ডাকাতেরা, তোমরা কবরস্থানে এসে গেছ। এসব হুমকি ধুমকির পাশাপাশি নানা অশ্রাব্য গালিগালাজও ভেসে আসছিল দুর্গ প্রাচীর থেকে। দিনের প্রায় অর্ধেক চলে গেল। অবস্থার দৃষ্টে সুলতান বললেন, এই দুর্গ সহজে করায়ত্ত করা যাবে না, এজন্য নতুন করে চিন্তা করতে হবে। অবরোধের প্রথম দিন শেষ হলো। এদিনে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো। মুনাজ দুর্গের ভিতরের পরিস্থিতি এমন ছিল যে সেখানকার অধিবাসী নারী, পুরুষ, আবাল বনিতা, এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত তীর, কামান, বর্ষা, তরবারি হাতে নিয়ে দুর্গ প্রাচীরের উপরে এবং দুর্গের সর্বত্র মহড়া দিচ্ছিল। তারা স্লোগান দিচ্ছিল, আমাদেরকে দুর্গের বাইরে গিয়ে গজনি বাহিনীর উপর আক্রমণের অনুমতি দেওয়া হোক। মুনাজের রাজা রায়চন্দ্র ছিলেন দূরদর্শী ও জাত লড়াকু। তিনি আনাড়ি ছেলে মেয়েদেরকে দুর্গের বাইরে, এমনকি দুর্গ প্রাচীরে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না। তিনি আবেগী লোকদের উদ্দেশ্যে বলছিলেন, অভিজ্ঞতা ও বুদ্ধি ছাড়া শুধু আবেগের জোরে যুদ্ধ করা যায় না। অবশ্য তোমরা মুনাজের সম্মান, কিন্তু তোমরা জানো না, গজনির সৈন্যরা চোর ডাকাতের দল নয়। ওরা এমন ভয়ঙ্কর যোদ্ধা যাদের সামনে পাহাড়ের মতো শক্ত প্রাচীর কাঁপতে থাকে। তোমাদের প্রশিক্ষিত সৈন্যরা দুর্গ প্রাচীরে রয়েছে। কোনো কারণে শত্রু সৈন্যরা যদি দুর্গের ভিতরে ঢুকে পড়ে, তখন মুনাজের ইজ্জত রক্ষার দায়িত্ব হবে তোমাদের উপর। মথুরা ও মহাবনের কাপুরুষরা যেভাবে গজনি সৈন্যদের হাতে দুর্গ তুলে দিয়েছে, আমরা সেভাবে তাদের হাতে দুর্গ তুলে দেব না। রাজা রায়চন্দ্রের কথা শুনে সমবেত জনতা স্লোগান দিতে লাগলো, আমাদেরকে দুর্গের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক, আমরা চরমভাবে প্রতিশোধ নেব। নগরবাসীর আবেগ ও উচ্ছ্বাস দেখে রাজা রায়চন্দ্র সমবেত লোকদের থেকে কিছু সংখ্যক লোককে বাছাই করে তার কাছে থাকতে বললেন এবং প্রতিশ্রুতি দিলেন, তোমাদেরকে প্রয়োজনের সময় দুর্গের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। রাজার আশ্বাসে জনতার ক্ষোভ কিছুটা প্রশমিত হল। এদিকে রাজা রায়চন্দ্রের রাজপ্রাসাদে নারীরাও অস্ত্রসজ্জিত হয়ে গেল। তারা শহরের অন্যান্য নারীদেরকে লড়াইয়ের জন্য সংগঠিত করতে শুরু করলো। রাজপ্রাসাদের মধ্যে মাত্র একজন ছাড়া আর সবার মধ্যেই বিরাজ করছিল যুদ্ধ উন্মাদনা। কিন্তু রাজা রায়চন্দ্রের উর্বশী কন্যা রাধার মধ্যে এই যুদ্ধের কোনো প্রতিক্রিয়া ছিল না। তার অবস্থা অনেকটা এমন ছিল, এই মাটি মানুষের হানাহানির সঙ্গে যেন তার কোনো সম্পর্ক নেই। আগেই বলা হয়েছে, রাজা রায়চন্দ্রের বোন শিলা ও কন্যা রাধা রাজা রাজ্যপালের ছেলে লক্ষণ পালের সাথে সুলতান মাহমুদকে হত্যা করার জন্য অভিযানে বের হয়েছিল। শিলা ও রাধার রূপ সৌন্দর্য ছিল কিংবদন্তি তুল্য। তারা ভেবেছিল তাদের রূপ সৌন্দর্যের জাদুকরী আকর্ষণে মুগ্ধ করে তারা সুলতানকে হত্যা করতে সক্ষম হবে। কিন্তু পথিমধ্যে এক কুমির শিলাকে শিকারে পরিণত করল, যে দৃশ্য দেখে রাধা জ্ঞান হারিয়ে ফেলেছিল। অতঃপর লক্ষণ ও রাধা উভয়কেই গজনির টহলরত গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়ে মাথুরায় সুলতান মাহমুদের কাছে পেশ করা হয়। সুলতান তাদেরকে কোনো প্রকার শাস্তি না দিয়ে সসম্মানে নিজ নিজ বাবার কাছে পাঠিয়ে দেন। তখন থেকে রাধা আমল বদলে যায়। ছোটবেলা থেকে রাধা মুসলমানদের সম্পর্কে যা শুনে এসেছিল, গজনির সৈন্যদের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত তাদের আচার আচরণ দেখে রাধার এতদিনের ধারণা, বিশ্বাস মিথ্যা প্রমাণিত হলো। সেই শৈশব থেকে হিংস্র জন্তুর মতোই রাধার মনে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা। সে মুসলমানদের হাতে গ্রেফতারি এড়াতে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ সে জানত তার মতো সুন্দরী তরুণীকে মুসলিম সৈন্যরা শিকারী হিংস্র জন্তুর মতোই ক্ষতবিক্ষত করে ফেলবে। জানত মুসলিম সৈন্যরা খুবই হিংস্র এবং নারী খেকো। কিন্তু গ্রেফতার হওয়ার পর অবাক বিস্ময়ে রাধা প্রত্যক্ষ করল, তাকে ও লক্ষণ পালকে গ্রেফতারকারী দলের নেতা নিজ কন্যা ও ছেলের মতোই মর্যাদা দিয়েছে। তার চেয়েও বিস্ময়ের ব্যাপার, চরম শত্রু জেনেও সুলতান মাহমুদ তাদের প্রতি সামান্যতম উৎসাহ পর্যন্ত প্রকাশ করেননি, বরং তাদের জাতীয়তাবোধের ব্যাপারে প্রশংসা করেছেন এবং কোনো প্রকার শাস্তি না দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদেরকে তার সেনা সদস্যকে দিয়ে সসম্মানে বাড়ি পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন।
রাধার বিশ্বাস ছিল মুসলমানরা বাস্তবিকই অসভ্য, তাদের কোনো নীতি ধর্ম নেই। রাধার কাছে পৌত্তলিকতার বাইরে কোনো ধর্মমতের অস্তিত্ব ছিল না। আত্মমর্যাদা বোধ ও সম্ভ্রম রাজপুতদের কাছে ছিল জীবনের চেয়ে দামি। কিন্তু ধর্মের শত্রুদের ধ্বংস করার জন্য যাত্রাভিমানী এই রাজপুত কন্যা নিজের সম্ভ্রমকেও হাতিয়ার হিসেবে ব্যবহারে ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু দীর্ঘ সময় সে মুসলমানদের হাতে গ্রেফতার থাকার পরও তার এই অপরূপ রূপ সৌন্দর্য নিয়ে কেউ টু শব্দটি পর্যন্ত করেনি। অথচ গোটা অঞ্চল জুড়ে রাধার রূপের প্রশংসা করে না এমন মানুষ একজনও ছিল না। লক্ষণ গ্রেফতার হওয়ার পর দলনেতাকে তাদের সাথে রক্ষিত সোনাদানা দিতে চাইল এবং তাদের মুক্তির বিনিময়ে ঘোড়া বোঝাই করে ধনরত্ন দেওয়ার প্রস্তাব করল। কিন্তু মুসলমান সৈন্যরা বিপুল এই ধনভাণ্ডারের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করল না, বরং তারা লক্ষণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কর্তব্য পালনে অবিচল রইল। রাধাকে যখন সুলতান মাহমুদের সামনে হাজির করা হলো, তখন সুলতানের চেহারার দিকে তাকিয়ে রাধার মনে প্রচন্ড ঘৃণা জন্মেছিল। সে আশঙ্কা করছিল নিশ্চয়ই সুলতান কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। কিন্তু রাধার সব আশঙ্কা ও কল্পনার বিপরীতে সুলতান তখন বললেন, আমরা এই যাত্রাভিমানী শত্রু কন্যাকে সম্মান করি, আমরা তাদের সংকল্পকে মোবারকবাদ জানাই। সুলতান মাহমুদ যখন তার সৈন্যদের নিয়ে মুনাজ দুর্গ অবরোধ করলেন, তখন রাধার কানে সুলতানের সেই কথা ধ্বনিত হতে লাগল, আমাকেই হত্যা করার চেষ্টা তোমাদের অবশ্যই থাকা উচিত। এই চেষ্টার সফলতা ব্যর্থতা তোমাদের কৃষ্ণদেবী বা বসুদেবের হাতে নয়, সফলতার চাবিকাঠি আমাদের আল্লাহর হাতে। তিনি হলেন সেই প্রভু যার পয়গাম নিয়ে আমরা ভারতে এসেছি। এরপর সুলতান তার সেনাপতিকে নির্দেশ দিলেন, এদেরকে সসম্মানে ওদের শহরের কাছে রেখে আসার ব্যবস্থা করো এবং তাদের ঘোড়া সোনাদানা সবই দিয়ে দাও। সাথে সাথে সুলতানের নির্দেশ কার্যকর করা হলো। রাধা ও লক্ষণপালকে শাহী অতিথির মতোই সেনা প্রহরায় তাদের শহরের কাছে রেখে আসা হলো। সুলতান মাহমুদকে হত্যার মিশনে যাওয়ার আগে রাধা যে আবেগ ও উচ্ছ্বাস নিয়ে গিয়েছিল, কিন্তু ফিরে এসে যখন সে তার বাবাকে মিশনের ব্যর্থতা সম্পর্কে অবহিত করছিল, তখনকার অভিব্যক্তি ছিল সম্পূর্ণ বিপরীত। রাধা তার বাবাকে ভিন্ন এক সুরে বলল, আমরা যখন মুসলিম সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে সুলতান মাহমুদের সামনে নীত হলাম, তখন সুলতান মাহমুদ আমাকে নিজ কন্যার মতোই সম্মান ও মর্যাদা দিয়ে কথা বললেন। রাধা তার বাবাকে তার গ্রেফতারি এবং লক্ষণ ও তার সাথে সুলতানের কথোপকথনের পুরো ইতবৃত্ত শোনালো। কিন্তু রাধার বাবা রায়চন্দ্র রাধার মানসিক পরিবর্তনের ব্যাপারটি বুঝতে পারেননি। ফলে তিনি রাধাকে বললেন, আমরা আমাদের এই বেজ্জতির কঠিন প্রতিশোধ নেবই নেব। রাধা অন্য 10টি কুমারী মেয়ের মতো ছিল না। সে যেমন ছিল সুন্দরী তেমনি বুদ্ধিমতী। কিন্তু মিশনের ব্যর্থতা ও গজনী বাহিনী সম্পর্কে তার পরিবর্তিত বাস্তব ধারণার পর তার বাবা যখন মুসলমানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের হুঙ্কার দিলেন, তা শুনে রাধার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। স্বভাবগতভাবে রাধা ছিল খুবই আত্মপ্রত্যয়ী এবং সাহসী, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তার সবকিছু ওলটপালট করে দিল। দুনিয়ার সবকিছু থেকে নিজেকে সরিয়ে ফেলল রাধা। একাকী নীরব নিঃশব্দে দিন কাটাতে লাগলো সে। রাজদরবার, রাজমহল, শহরের অলিগুলি, ভিতর বাহির সবখানে তখন যুদ্ধের সাজ সাজ রব। গজনী বাহিনীকে প্রতিরোধের হুঙ্কার, রণপ্রস্তুতি। যে কোনো দিন গজনী সৈন্যরা দুর্গ প্রাচীর ভেদ করতে পারে। রাজা রায়চন্দ্র এখন লড়াই ছাড়া আর কোনো বিষয়ে কোনো কথাই বলেন না। মন্দিরগুলোতে মুসলমানদের বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছিল এবং রক্তাক্ত লড়াই করে মুসলমানদের পরাজিত করার জন্য জনগণকে প্ররোচনা দেওয়া হচ্ছিল। এর ফলে মুনাজের নারী মহলের মধ্যে সৃষ্টি হয় যুদ্ধ উন্মাদনা। তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। রাজমহলে রায়চন্দ্রের রক্ষিতারাও পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ব্যতিক্রম শুধু রাধা। সে সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাজমহলে একাকী শুয়ে থাকত, নয়তো দুর্গ প্রাচীরের উপরে উঠে গজনী সৈন্যদের আগমন পথের দিকে তাকিয়ে থাকত। একদিন সন্ধ্যার আগে দুর্গ প্রাচীরে দাঁড়িয়ে রয়েছে রাধা, সম্পূর্ণ উদাস মন। দূরের আকাশের লালিমায় স্থির তার দৃষ্টি। এমন সময় রাধার কণ্ঠে উচ্চারিত হলো, সে এদিক দিয়ে আসবে, জানে না কবে আসবে সে।
কে আসবে? তার পাশের কেউ জিজ্ঞেস করলো। কারো দিকে না থেকে উদাস মনে সে জবাব দিল, মুসলমান, গজনী সৈন্যরা। একথা বলে হঠাৎ কেঁদে উঠল রাধা। আশপাশে তাকিয়ে নীরব হয়ে গেল তার কণ্ঠ। রাধা পাশে তাকিয়ে দেখল এক ঋষি তার পাশেই দাঁড়ানো, এবং সে রাধার কাছে জানতে চাচ্ছিল কে আসবে। অথচ রাধা এমনই উদাস আনমনা ছিল যে এত কোলাহল ও হট্টগোলের মধ্যেও সে নিজেকে একাকী ভেবেছিল। এই ঋষি সম্পর্কে রাধা জানত, অনেক প্রভাব প্রতিপত্তি ও মর্যাদাবান লোক এই ঋষি। মুনাজে প্রধান পুরোহিত তাকে দেখলে দুহাত জড়ো করে উর্নিশ করে। ঋষি ধর্মীয় গুরু হওয়ার পাশাপাশি খ্যাতিমান একজন চিকিৎসকও। মানুষকে ধর্মের দীক্ষা দেওয়ার পাশাপাশি তিনি মানসিক রোগী ও ভূত পেতের আসর করা লোকদের চিকিৎসা করেন। মানুষকে ভূত পেতের অত্যাচার প্রভাব থেকে হেফাজত করেন। এমন একজন মহামনীষীকে কাছে দেখেও যে রাধার উল্লাসিত হওয়ার কথা ছিল, সেই রাধার কাছে ঋষির উপস্থিতি অসহ্য মনে হলো। মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো রাধা। রাজকুমারী কি মুসলমানদের আগমনের অপেক্ষা করছেন? বিনীত কণ্ঠে রাধাকে জিজ্ঞেস করলেন ঋষি। আমি যার জন্যই অপেক্ষা করি, আপনি আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন কেন? ক্ষুব্ধ কণ্ঠে বলল রাধা। হস্তক্ষেপ করিনি রাজকুমারী, এসেছি আপনার দুঃখে শরিক হতে। আমি জেনেছি আমাদের রাজকুমারীর উপর ভৌতিক আছর পড়েছে, যা চিকিৎসা আমাকে করতে হবে। মহারাজ আমাকে বলেছেন আপনি মথুরা থেকে ফিরে আসার পর থেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অবশ্য হওয়ারই তো কথা। আমি জানি রাজকুমারী, মুসলমানরা মানুষ নয়, হায়নার মতো হিংস্র। এরা মানুষ খাওয়ার জন্য এদেশে আসে। আপনি না বললেও আমি জানি ওরা আপনার সঙ্গে কি আচরণ করেছে। এরা সোনাদানা, হীরা জহরত আর নারীর জন্য পাগল। এই নারী আর ধনরত্রির জন্যই এরা বারবার হিন্দুস্তানে আসে। মিথ্যা কথা, সবই মিথ্যা, উত্তেজিত কণ্ঠে বলল রাধা। আপনি যা বলছেন তারা আমার সাথে এমন কোনো আচরণ করেনি। তারা নারী লোভী নয়। গজনী সুলতানের দরবারে আমি একজনও নারী দেখিনি। আমার বাবার মতো রাজা মহারাজাদের দরবারেই নারী বেশি থাকে। বাবার মতো রাজাদের পেছনে দাঁড়িয়ে সুন্দরী তরুণীরা পাখা দোলায়, তাদের সেবা করে তরুণীরা। সুন্দরী তরুণীরাই তাদের ঘুম পাড়ায়, ঘুম থেকে জাগায়। মিথ্যা কথা। মুসলমানরা হিংস্র জন্তু নয়, প্রকৃতই মানুষ, বরং ভালো মানুষ। তারা আমাদের দেয়া সোনাদানা গ্রহণ করেনি। ঋষি জ্ঞানী লোক, ওর খাওয়া অভিজ্ঞ। সে রাধার কথার বিপরীত না করে বরং তার সাথে সহানুভূতি ও স্নেহমাখা কথা বলতে শুরু করলেন। মায়া ও মমতার পরশ দিয়ে ঋষি রাধার ক্ষোভকে কিছুটা প্রশমিত করে ফেললেন। অবস্থা এমন হলো যে কয়েকদিনের নীরব নিস্তব্ধ হয়ে ওঠা রাধা কথা বলতে বলতে ঋষির সাথে হাঁটতে শুরু করলো। এরপর থেকে প্রতিদিন ঋষি রাধার কাছে আসতে শুরু করলেন। দীর্ঘ সময় রাধা ঋষির সাথেই ব্যয় করে। তার সাথে নানা বিষয়ে কথা বলে, বিভিন্ন প্রসঙ্গে কথা বলে ঋষি বুঝতে পারলেন রাধা ঠিকই মুসলমান আসরে আক্রান্ত। তাছাড়া রাধার মধ্যে একটা প্রচন্ড ভীতিও কাজ করছে। রাধা ঋষিকে জানালো প্রতি রাতেই সে সেই কুমিরকে স্বপ্ন দেখে। কুমিরের মুখে শিলার মরদেহ ঝুলছে এবং কুমিরের মুখ থেকে তাজা রক্ত ঝরছে। তখন আতঙ্কিত হয়ে রাধা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে এবং তার সারা শরীর ঘামে ভিজে যায়। রাধার এই আতঙ্ক দূর করার চিকিৎসা ছিল তার সাথে কথা বলে মনের আতঙ্ক দূর করে ফেলা। ঋষি নানা বিষয়ে রাধার সাথে কথা বলে তার মন থেকে কুমিরের ভয় এবং মুসলমান প্রীতি দূর করার চেষ্টা করছিলেন। কিন্তু রাধার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে আরো খারাপ হতে লাগলো। রাজা রায়চন্দ্র যুদ্ধের ব্যস্ততার জন্য রাধার প্রতি মনোযোগ দিতে পারছিলেন না। তিনি রাধার সুচিকিৎসার জন্য ঋষিকে নির্দেশ দিয়ে রেখেছিলেন। ঋষি ছাড়াও রাধার চিকিৎসার জন্য আরো খ্যাতিমান অভিজ্ঞ বৈদ্য আনা হলো। কিন্তু রাধার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটল। এক পর্যায়ে রাধা ওষুধপত্র খাওয়া ছেড়ে দিল। ঋষি ছাড়া আর কাউকেই সে কাছে ঘেঁষতে দিত না। ঋষি হয়ে উঠলেন তার বিশ্বস্ত সঙ্গী। একদিন রাধা ঋষিকে বলল, ঋষিজি, মুসলমানদের সুলতান আমাকে বলেছিল জয় পরাজয় তোমাদের কৃষ্ণদেবী ও বসুদেবদের হাতে নয়, জয় পরাজয় আমাদের আল্লাহর হাতে। এখন তো আমি তার প্রতিটি কথারই বাস্তব প্রতিফলন দেখছি। আচ্ছা,
ওই ঝিলের জল কুমিরটি কি মুসলমানদের আল্লাহ, যে শিলাকে খেয়ে ফেলেছে? আমাদের 2 সৈনিককে কে হত্যা করলো? আমরাই বা কেন গ্রেফতার হলাম? হরিকৃষ্ণের জন্মভূমির ধ্বংসস্তূপ আমি দেখে এসেছি, সেখানকার মূর্তিগুলোর ভাঙা টুকরো আমি দেখেছি। এরাই না আমাদের দেবদেবী, আমাদের ভগবান? এদের যদি কোনো শক্তি থাকতো তাহলে নিশ্চয়ই মুসলমানরা তাদের আক্রমণ করার আগেই ধ্বংস হয়ে যেত। রাধার ইসলাম ধর্মের সততার প্রতি আকর্ষণ এবং পৌত্তলিকতার প্রতি অশ্রদ্ধা দেখে ঋষি নানা যুক্তি ও ঘটনা বলে রাধাকে পৌত্তলিকতার বিশুদ্ধতা বোঝাতে লাগলেন। তিনি রাধাকে এমন সব ঘটনাবলী শোনালেন যেগুলো কোনো সচেতন ও চিন্তাশীল মানুষের কাছে যৌক্তিক ও সত্য বলে মনে হয় না। পৌত্তলিকতার বিপরীতে ঋষি ইসলাম ধর্মকে অসত্য এবং মিথ্যা প্রতিপন্ন করার জন্য নানান অযৌক্তিক কথা কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। এক পর্যায়ে ঋষি বলতে লাগলেন, মুসলমানরা মিথ্যুক, লুটেরা, প্রতারক, ধোঁকাবাজ, হিংস্র। আপনি তাদের যাই বলুন, আমি নিজ চোখে যা দেখেছি তাকে তো আর মিথ্যা বলতে পারি না। ঋষির কথার জবাবে বলল রাধা, আমার সাথে লক্ষণ পাল ছিল। এক পর্যায়ে সেও বলেছিল, রাধা, আমি মুসলমানদের অব্যাহত বিজয়ের রহস্য বুঝে ফেলেছি। সে বলেছিল, আমি মুসলমানদের মধ্যে নারী ও মদের ব্যবহার দেখিনি, এটাই তাদের বিজয়ের অন্যতম কারণ। রাধা ঋষিকে জানালো, যেদিন মুসলমানরা আমাদের বিদায় করে দেয় সেদিন খুব ভোরে আমাকে ও লক্ষণকে জাগিয়ে দিয়েছিল। আমরা ঘুম থেকে জেগে দেখি তখনও সূর্য উঠতে অনেক দেরি, চারদিকে তখনও অন্ধকার। ঠিক সেই সময় পথিকে জানি সুন্দর ও মনোমুগ্ধকর আওয়াজ ভেসে আসছিল। আমরা ভেবেছি এটা হয়তো তাদের ভাষার কোনো সঙ্গীত হবে। আওয়াজটা আমার কাছে খুবই চমৎকার লাগছিল। আমি আমার পাহারাদারকে জিজ্ঞেস করলাম, কেউ কি গজনির ভাষায় গান করছে? পাহারাদার আমাকে জানালো, এটি গানের আওয়াজ নয়, এটি আজানের আওয়াজ। এই শব্দগুলো আমাদের আল্লাহর শব্দ। আমি আজানের কোনো শব্দই বুঝতে পারিনি, কিন্তু আজানের ধ্বনি যেন আমাকে জাদুর মতো মুগ্ধ করল। একটু পরে আমি দেখলাম মথুরায় অবস্থানকারী সকল সৈন্য একটি খোলা জায়গায় সমবেত হলো এবং সারি বেঁধে দাঁড়ালো। এক লোক সবার সামনে দাঁড়িয়ে কখনো ঝুঁকছে, কখনো দাঁড়াচ্ছে, আবার কখনো মাটিতে মাথা আনত করে রাখছে, আর বাকিরা তাকে অনুসরণ করছে। আমি পাহারাদারকে জিজ্ঞেস করলাম, সবাই এখানে এমন করছে কেন? প্রহরী জানালো, এটাই আমাদের ইবাদত। ঋষিজি, মুসলমানদের এই ইবাদত আমার কাছে খুব ভালো লেগেছে। পাহারাদারকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা কার ইবাদত করো? তোমাদের সামনে তো কোনো মূর্তি নেই। পাহারাদার বলল, আমরা যার ইবাদত করি তিনি থাকেন আমাদের হৃদয়ে, তিনি সব জায়গায় বিরাজ করেন, তিনি আমাদের রব, তিনি আমাদের জয়ী করেন। আমরা যখন তার ইবাদতে ত্রুটি করব, তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকব, তখন সব ক্ষেত্রেই আমাদের পরাজয় ঘটতে থাকবে। ঋষি রাধার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়লেন। রাধা অনবরত কথা বলেই যাচ্ছিল। রাধা বলল, তোমাদের সুলতান হয়তো এই ইবাদত করেন না, কারণ তিনি তো সুলতান। পাহারাদার জানালো, সুলতানও এই ইবাদতে রয়েছেন, তিনি হয়তো সৈনিকদের মধ্যে কোথাও রয়েছেন। তিনিও সাধারণ সৈনিকদের মতোই মাথা নত করে ঝুঁকে সিজদা দেন। ইবাদতের সময় তিনি আর সুলতান থাকেন না। ঋষিজি, আমরা ছোটবেলা থেকেই দেখছি আমাদের পিতা মহারাজ যদি কখনো মন্দিরে যান তখন সবাইকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। ঋষিজি, বলুন তো আসলে সত্য কোনটি? আমাদের কি কোনো রব নেই? রাধার প্রশ্নের জবাবে ঋষি বলতে লাগলেন, পৈতৃক ধর্মে কাকে রব মনে করা হয়? কিন্তু রাধা ঋষির কথায় অনাস্থা প্রকাশ করে বলল, তাহলে কুমিরই কি আমাদের রব? না, কুমির আমাকে প্রতি রাতে ভয় দেখায়? সে রব হতে পারে না, রব আমার অন্তরে বিরাজ করছেন। মহারাজ, রাজকুমারী পাগল হয়ে গেছে। রাধার কাছ থেকে উঠে গিয়ে রাজা রায়চন্দ্রকে জানালেন ঋষি। মনে হয় মথুরায় মুসলমানরা তাকে এমন কিছু পান করিয়েছে যার প্রভাব তার শরীর থেকে এখনো যায়নি। এই রোগের চিকিৎসা আমার সাধ্যের বাইরে মহারাজ। রাজকুমারী তার ধর্মের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছে। এখন সে নানান অহেতুক কথা বলতেই থাকে। অনেক সময় কথা বলতে বলতে নীরব হয়ে যায়, অনেক সময় বিকট চিৎকার দিয়ে তার চেহারা কাপড় বা হাতে ঢেকে ফেলে। অধিকাংশ সময়ই বলতে থাকে, আমার রব আমার হৃদয়ে এসে গেছে। এটা সেই মুসলমানদের আসর মহারাজ।
ঠিক আছে, তাকে আর আপনার চিকিৎসা করার দরকার নেই, তাকে তার অবস্থাতেই থাকতে দিন, বললেন রাজা রায়চন্দ্র। আমি সুলতান মাহমুদের মাথা কেটে এনে তার সামনে ফেলে দেব, তখন ঠিকই দেখবেন তার মন থেকে মুসলমানদের রব চলে যাবে। এখন এসব নিয়ে ভাববার অবসর আমার নেই ঋষিজি, গজনী বাহিনী অনেক কাছে চলে এসেছে, বলে রাজা রায়চন্দ্র রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন। রাজার সাথে যখন ঋষি রাধার ধর্মবিদ্বেষী হওয়ার কথা বলেছিলেন, তখন সেখানে উপস্থিত ছিল আরো দুজন বৈদ্য ও দুজন সেবিকা। রাধার ধর্মবিদ্বেষের কথা শুনে তারা কানে আঙ্গুল দিল। ঠিক এ সময় রাধা হঠাৎ করে বিছানা থেকে উঠে বাইরের দিকে ছুটতে লাগলো। রাধাকে দৌড়ে বেশি দূর যেতে দেওয়া হয়নি, তাকে ধরে ফেলা হলো। তখন রাজা রায়চন্দ্র রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছেন। রাধার মাকে রাধার বাইরে চলে যাওয়ার কথা জানানো হলো। এই খবর শুনে রাধার মা খুবই উদ্বিগ্ন হলেন, কারণ তখন মুসলমানরা অবরোধ করে ফেলেছে। এমত অবস্থায় রাধা বেরিয়ে গেলে নির্ঘাত সে নিহত হবে। তিনি মেয়ের এই অবস্থা দেখে বৈদ্যকে বললেন, আপনারা ওকে এমন কোনো ওষুধ দিন যা সেবনে সে অচেতন হয়ে থাকবে। হুঁশ হলে আবার সেই ওষুধ খাইয়ে তাকে অচেতন করে রাখা হবে। রানীর নির্দেশে বৈদ্যরা রাধাকে একটি ওষুধ খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রাধা অচেতন হয়ে গেল। তারপর কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিয়ে সবাই রাধার কক্ষ থেকে বেরিয়ে এলো। অবরোধের প্রথম দিন অতিবাহিত হলো। দিন রাতের মধ্যে এক মুহূর্ত বিশ্রাম করেননি সুলতান মাহমুদ। একসময় তিনি দুর্গের পেছনে নদীর পাশে চলে গেলেন। নদী দুর্গের প্রাচীর স্পর্শ করে প্রবাহিত হচ্ছিল। সেখান থেকে ফিরে এসে সুলতান তার কমান্ডারদের বললেন, প্রতিটি পদাতিক ইউনিট থেকে 2 বা 4 জন করে দক্ষ ও সাহসী সৈনিককে বাছাই করো এবং তাদের সমন্বয়ে ভিন্ন একটি দল গঠন করে তাদেরকে রিজার্ভ সৈন্যদের সাথে অবস্থান করতে বলো। অবরোধের দ্বিতীয় দিন গজনী সৈন্যরা আবারও দুর্গের প্রধান ফটক ভাঙার জন্য আক্রমণ চালালো, কিন্তু দুর্গ প্রাচীরের উপর থেকে রাজপুতেরা বর্ষা বল্লম ও তীরের তুফান ছুটিয়ে দিল। বিপুল ক্ষয়ক্ষতি হলো মুসলিম বাহিনীর, কিন্তু দুর্গ ফটক ভাঙার কোনোই অগ্রগতি করা সম্ভব হলো না। এরপরও ফটক ভাঙার চেষ্টায় বিরত দিলেন না সুলতান। এভাবে টানা 7 দিন চলল ফটক ভাঙার চেষ্টা আর রক্তাক্ত আক্রমণ প্রতি আক্রমণ। সপ্তম দিন শেষে সন্ধ্যার পর সকল পদাতিক ইউনিট থেকে বাছাই করা রিজার্ভ সৈন্যদেরকে তার অনুগামী হতে নির্দেশ দিলেন সুলতান। এই বাহিনীতে সৈন্য ছিল 300-এর কিছু বেশি। সুলতান এই যোদ্ধাদের উদ্দেশ্যে বললেন, গজনী ও ইসলামের মর্যাদার প্রশ্নে তোমাদেরকে আজ কঠিন ত্যাগ স্বীকার করতে হবে। ইসলাম এখন তোমাদের জীবন প্রত্যাশা করে। তোমাদের মধ্যে কেউ যদি জীবন দিতে কুণ্ঠাবোধ করো, তবে সে তার ইউনিটে ফিরে যেতে পারো। রাতের এই অন্ধকারে আমি ফেরত যাত্রীকে দেখতে পাবো না। আমি এজন্য কারো প্রতি সামান্যতম বিরাগ ভাজনও হব না। হে আল্লাহর সৈনিকেরা, আল্লাহ ছাড়া রাতের এই অন্ধকারে তোমাদের কেউ চিনতে পারছে না। কিয়ামতের দিনও আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের চিনতে পারবে না। একথা বলে সুলতান দীর্ঘক্ষণ নীরব হয়ে গেলেন। এরপর বললেন, এখন কি আমি ধরে নিতে পারি তোমরা সবাই আমার সাথে রয়েছ? সমস্বরে আওয়াজ উঠল, আমরা সবাই আপনার সাথে আছি সুলতানে মুহতারাম। আমরা তো জীবন বিলিয়ে দেওয়ার জন্যই আপনার সাথে এসেছি। আপনি নির্দেশ করুন সুলতান, আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আজ তোমরা আমার নির্দেশে নয়, আল্লাহর নির্দেশে লড়াই করবে, বললেন সুলতান। আজ রাতের এই লড়াইয়ে এই কুফরিস্তানে আল্লাহর নাম প্রচারিত হবে। শোনো বন্ধুরা, এই দুর্গের পেছনে যে দুর্গ প্রাচীর রয়েছে সেটি একেবারে পানি ছুঁই রয়েছে। তোমাদের হাতে দুর্গ প্রাচীর ভাঙা এবং সুড়ঙ্গ খননের সরঞ্জাম দেওয়া হচ্ছে। তোমাদের মধ্য থেকে 50 জন পানিতে নেমে দুর্গ প্রাচীরের নিচ দিয়ে সুড়ঙ্গ করবে। এখন সেখানে বেশি পানি নেই, এই সময়ে বেশি পানি থাকে না, কিন্তু পানি ঠান্ডা থাকে। যারা সাঁতার জানো না তারা নদীতে নামবে না। তোমাদের ঝুঁকি হলো দুর্গ প্রাচীরের উপর থেকে শত্রুরা যদি তোমাদের দেখে ফেলে, তাহলে তোমাদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে। দুর্গ প্রাচীর কতটুকু চওড়া তা আন্দাজ করতে তোমাদের কষ্ট হবে না। অর্ধেক প্রাচীর পর্যন্ত যদি তোমরা সুড়ঙ্গ করতে পারো, দেখবে বাকি অর্ধেক পানিই করে ফেলবে। প্রায় 3 শতাধিক মৃত্যুঞ্জয়ী পদাতিক সৈন্য থেকে সুলতান 50 জনকে আলাদা করলেন। রাতে লড়াইয়ের তীব্রতা থেমে গিয়েছিল,
অন্ধকারের কারণে তীরন্দাজরা তীর নিক্ষেপে ক্ষান্ত হয়ে পড়েছিল। অবশ্য দুর্গ প্রাচীরের উপরে এবং বুরুজগুলোতে রাতেও তৎপরতা ছিল। সুলতান ছিলেন দুর্গ প্রাচীর থেকে প্রায় 60 মাইল দূরে। তিনি বীর সৈন্যদের আল্লাহর উপর সোপর্দ করে তাদেরকে দুর্গ প্রাচীর ঘেঁষে নদীর কিনারা দিয়ে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। রাজপুতেরা নদীর দিক থেকে আক্রমণের আশঙ্কা মুক্ত ছিল, কারণ গজনী বাহিনীর কাছে নদীপথে আক্রমণের কোনো সাজ সরঞ্জাম ছিল না। এ পর্যন্ত তারা নদীপথে কোনো আক্রমণ পরিচালনা করেনি, ফলে রাজপুতেরা এদিক থেকে আক্রমণের ব্যাপারে পূর্ণ ঝুঁকিমুক্ত ছিল। অথচ গজনী বাহিনীর 50 জন জীবনত্যাগী যোদ্ধা নদীর দিক থেকে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিল। এই 50 অভিযাত্রী উঁচু নল খাগড়া ও গাছগাছালির আড়াল দিয়ে দুর্গ প্রাচীর কিছুটা দূরে থাকতেই নদীতে নেমে পড়ল। ধনুক তরবারি ছাড়াও তাদের সাথে ছিল শাবল আর খুন্তি কোদাল। নদীর পানি ছিল প্রচন্ড ঠান্ডা। নদীর তীরের কাছে পানি কোমর পর্যন্ত। মাঝে মধ্যে গর্তের মতো ছিল, যেখানে পানির পরিমাণ গলা বা বুক পর্যন্ত ছিল। যোদ্ধারা পরস্পর হাত ধরাধরি করে অগ্রসর হচ্ছিল। একসময় তারা ঠিকই দেয়ালের কাছে পৌঁছে গেল। নদীর তীরবর্তী দেয়ালটি খাড়া ছিল না, ছিল ঢালু। ফলে দুর্গ প্রাচীরের উপর থেকে নিচের সবকিছু পরিষ্কার দেখা যেত, কিন্তু রাতের অন্ধকারে উপর থেকে প্রাচীরের নিচের কোনো কিছু দেখার উপায় ছিল না। আল্লাহর নাম নিয়ে 50 জন যোদ্ধা পানিতে দাঁড়িয়ে দুর্গ প্রাচীরের পাথর খোলার চেষ্টা শুরু করে দিল, কিন্তু একদম নিঃশব্দে কোনো কিছু করার উপায় ছিল না। শাবল ও খুন্তির আঘাতের আওয়াজ দুর্গ প্রাচীরের উপর পর্যন্ত চলে যাচ্ছিল, কিন্তু সুড়ঙ্গকারীদের সুবিধা এই ছিল যে পানিতে প্রাচীরে শাবল মারার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে এমন তরঙ্গ শব্দ সৃষ্টি হচ্ছিল, সেখানে আসলে কি হচ্ছে তা সহজে কারো পক্ষে বোঝার উপায় ছিল না। দুর্গ প্রাচীর ভাঙতে গেলে খুন্তি শাবলের আওয়াজ হবে, এই বিষয়টি সুলতান আগেই আন্দাজ করেছিলেন। তিনি 50 জনের বাহিনীকে ওখানে পাঠানোর পরই তাদের প্রাচীর ভাঙার আওয়াজকে ছাপিয়ে দেওয়ার জন্য লড়াইরত সৈন্যদেরকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, তারা সবাই যাতে একসাথে হৈহুল্লো করে ওঠে এবং দফ নাকারা বাজাতে শুরু করে। সম্মুখভাগে মুসলিম বাহিনীর প্রচণ্ড শোরগোল, দফ নাকারার বাজনা, স্লোগান শুনে দুর্গের সকল রাজপুত এদিকে এসে জড়ো হলো। তাদের ভাবছিল নিশ্চয়ই এদিক থেকে গজনী বাহিনী চূড়ান্ত আঘাত হানছে। এই হৈহুল্লা আক্রমণের পূর্ব ইঙ্গিত ছাড়া আর কিছুই হতে পারে না। ওদিকে কোনো প্রতিবন্ধকতার শিকার না হওয়ায় 50 জন যোদ্ধা নিশ্চিন্ত মনে দুর্গ প্রাচীর থেকে পাথর খুলতে লাগলো। ঘণ্টাখানিক পরেই তারা প্রাচীর ভেদ করে মাটির স্পর্শ পেয়ে গেল। সুড়ঙ্গ খনন করে এর আয়তন বড় করা তেমন মুশকিল ছিল না, কিন্তু অসুবিধা সৃষ্টি করলো পানি। পাথর খোলার সাথে সাথে খালি জায়গা নদীর পানিতে ভরে যাচ্ছিল।